আমার আপনার নবী বলেন, দুনিয়ার ভিতরে 3 শ্রেণীর চক্ষু এমন আছে যাদের জন্য আল্লাহ রব্বুল আলামিন জাহান্নামের আগুন আল্লাহ হারাম করে দিয়েছে। আল্লাহর নবী বলেন, হুররিমাতিন নারু আলা সালাসাতি আয়ুন। নবীজি বলেন 3 শ্রেণীর চক্ষু এমন আছে যাদের জন্য আল্লাহ রব্বুল আলামিন জাহান্নামের আগুন হারাম করে দিয়েছে। নবীজি বলেন, প্রথম নাম্বার হলো আইনুন বাকাত মিন খাশিয়াতিল্লাহ। ওই চক্ষুটা, যে চক্ষুটা আল্লাহ তাআলার ভয়ে কান্না করে, জাহান্নামের ভয়ে কান্না করে, তার দিলের ভিতরে আল্লাহ তাআলার ভয় ঢুকে যায়, আর চোখ থেকে পানিগুলো জোরে জোরে পড়তে থাকে আল্লাহ তাআলার ভয় ঢোকার পরে। আমার আপনার নবী বলেন, যে চক্ষুটা আল্লাহ তাআলার ভয়ে কান্না করবে, জাহান্নামের ভয়ে কান্না করবে, আল্লাহর নবী বলেন ওই শ্রেণী চক্ষুর জন্য আল্লাহ রব্বুল আলামিন জাহান্নামের আগুন আল্লাহ রব্বুল আলামিন হারাম করে দিয়েছেন। সুবহানাল্লাহ। যে চক্ষুটা আল্লাহর ভয়ে কান্না করবে, জাহান্নামের ভয় তার দিলের ভিতরে ঢুকে যাবে, সে গুনাহের কাজ ছেড়ে দিবে, কান্না করবে। নবীজি বলেন ওই চক্ষু, যে চোখ দিয়ে পানিগুলো ঝরে ঝরে পড়ে আল্লাহর ভয়ে, জাহান্নামের আযাবের ভয়ে, জাহান্নামের শাস্তির ভয়ে, নবীজি বলেন ওই চক্ষুর জন্য আল্লাহ রব্বুল আলামিন জাহান্নামের আগুন এটা আল্লাহ হারাম করে দিবে। 2 নাম্বার নবীজি বলেন আইনুন সাহিরত ফি সাবিলিল্লাহ। ওই চক্ষু, যে চক্ষুরা রাত্রে বেলা ঘুমায় না, আল্লাহর ভয়ে কান্নাকাটি করে, কোরআন তেলাওয়াতের মাধ্যমে রাত অতিবাহিত করে, তাহাজ্জুদ নামাজ পড়ার মাধ্যমে তার রাত অতিবাহিত করে, তার অন্তরের ভিতরে সব সময় আল্লাহর ভয় ঢুকে, জাহান্নামের শাস্তির কথা চিন্তা করে। নবীজি বলেন ওই শ্রেণী চক্ষুর জন্য আল্লাহ রব্বুল আলামিন জাহান্নামের আগুন হারাম করে দিয়েছে। সুবহানাল্লাহ বলেন। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم إن المؤمن إذا أذنب كانت نقطة سوداء في قلبه فإن تاب واستغفر سقل قلبه। প্রিয় ভাইয়েরা আমার, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা দিয়েছেন, উম্মতেরা শোনো, দুনিয়ার ভিতরে মানুষ যখন গুনাহ করে তার অন্তরের ভিতরে একটা মরিচিকা পড়ে যায়। নবী জীবনে আবার গুনাহ করে, আবার মরিচিকা পড়ে যায়। একটা পর্যায়ে বান্দার অবস্থাটা এমন হয়ে যায়, নামাজ তার কাছে ভালো লাগে না, রোজা ভালো লাগে না, হজ করতে ভালো লাগে না, যাকাত দিতে ভালো লাগে না, কোরআন তেলাওয়াত করতে ভালো লাগে না, কারণ গুনাহের কারণে তার অন্তরের ভিতরে মরিচিকা পড়ে গেছে। আমার আপনার নবী বলেন, উম্মতেরা শোনো, তোমরা যদি চাও তোমাদের অন্তরের মরিচিকাগুলো দূর করতে চাও, আমার আপনার নবী বলেন ফাইন তাবা, তুমি যদি আল্লাহ রব্বুল আলামিনের কাছে গুনাহের জন্য তওবা করো, আল্লাহ রব্বুল আলামিন বলে বান্দা শোনো, তোমার জীবনে যত গুনাহ হয়েছে, গুনাহ করতে করতে তুমি যদি পাহাড় পরিমাণ গুনাহ করে ফেলো, তোমার গুনাহ যদি আকাশ পর্যন্ত পৌঁছে যায়, আল্লাহ রব্বুল আলামিন বলে বান্দা শোনো, তুমি যদি তোমার গুনার কথা স্মরণ করে আমি আল্লাহ রব্বুল আলামিনকে আল্লাহ বলে ডাক দাও, তুমি যদি তোমার গুনার কথা স্মরণ হলে আমি আল্লাহ রব্বুল আলামিনকে গুনাহের জন্য লজ্জিত হয়ে আমি আল্লাহকে ডাক দাও, আল্লাহ রব্বুল আলামিন বলে বান্দা শোনো, আমি আল্লাহ রব্বুল আলামিনকে ডাক দিতে দেরি হয়, আমি আল্লাহ রব্বুল আলামিন তোমাদের জিন্দেগীর तमाम গুনাহগুলো আমি আল্লাহ তাআলা maaf করতে দেরি করি না। সুবহানাল্লাহ। আমার আপনার নবী বলে, উম্মতেরা শোনো,
আমি নবীজি তোমাদেরকে দুইটা মেডিসিন দিলাম, তোমরা যদি তোমাদের জিন্দেগির ভিতরে এই দুইটা মেডিসিন গ্রহণ করে চলতে পারো। প্রথম নাম্বার নবীজি বলেন ফাইন তাবা, কোনো মানুষ যখন গুনাহ থেকে তওবা করে। দ্বিতীয় নাম্বার হলো ওয়াস্তাগফারা, নবীজি বলেন দুনিয়ার ভিতরে কোনো মানুষ যদি অপরাধ হয়ে যাওয়ার পরে, অন্যায় হয়ে যাওয়ার পরে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে গুনাহের জন্য তওবা করে, ইস্তিগফার করে, নবীজি বলেন সুকিলা কলবুহু, আল্লাহ তাআলার কাছে তওবা এবং ইস্তিগফার করার দ্বারা অন্তরের কালো দাগগুলো আল্লাহ রাব্বুল আলামিন দূর করে দেয়। সুবহানাল্লাহ, তো জোরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহর কাছে তওবা করার মাধ্যমে আমি আমার জিন্দেগির তামাম গুনাহের উপরে লজ্জিত হয়ে যদি আল্লাহর কাছে তওবা করি, আল্লাহ আমার চাইতে গুনাহগার এই পৃথিবীর জমিনে আর কেহ নাই, আমি হলাম দুনিয়ার ভিতরে সবচাইতে গুনাহগার। নিজের গুনাহের কথা আল্লাহর কাছে স্বীকার করে মালিককে যদি আল্লাহ বলে ডাক দেয়, গুনাহের জন্য লজ্জিত হয়ে আল্লাহকে আল্লাহ বলে ডাক দেয়, আল্লাহ বলে বান্দা আমি আল্লাহ দয়াবান হওয়ার কারণে আমি আল্লাহকে ডাক দিতে দেরি হয়, আমি আল্লাহ বান্দার গুনাহগুলোকে মাফ করতে দেরি করি না। দ্বিতীয় নাম্বার হাদিস, নবীজি বলেন কোন মানুষ যখন গুনাহ করে তার অন্তরের ভিতরে মরিচিকা পড়ে যায়, আবার গুনাহ করে আবার মরিচিকা পড়ে যায়। দুনিয়াতে দেখবেন আমাদের মা, খালা, চাচি যারা আছে তারা দা দিয়ে, বডি দিয়ে তারা পেঁয়াজ, রসুন, আলু ইত্যাদি কাটাকাটি করে। অনেক দিন পর্যন্ত যদি কাটাকাটি না করে তাহলে সেই দা কিংবা বডির মধ্যে মরিচিকা পড়ে যায়। সেটাকে যখন কামারের দোকানে নেওয়া হয় তখন মরিচিকাগুলো পানি দিয়ে ধুইলে, পরিষ্কার করলে মরিচিকাগুলো দূর হয়ে যায়। আমার আপনার অন্তরের ভিতরে গুনাহের কারণে যে মরিচিকা পড়ে গেছে, এটা দূর করার উপায় কি? নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে দুইটা কথা বলেছেন। এই দুইটা গুণ কেউ যদি অর্জন করতে পারে তার অন্তরের মরিচিকা এটা দূর হয়ে যায়। নবীজি বলেন عن ابن عمر قال قال رسول الله صلى الله عليه وسلم إن هذه القلوب تصدأ كما يصدأ الحديد إذا أصابهم الماء قيل يا رسول الله وما جلاؤها قال كثرة ذكر الموت وتلاوة القرآن। প্রিয় ভাইরা আমার, আল্লাহর নবী বলেন, হযরত ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন আল্লাহর নবী বলেছেন, আমার উম্মতেরা শোনো, দুনিয়ার ভিতরে যখন তোমরা গুনাহের কাজ করো তোমাদের অন্তরের ভিতরে মরিচিকা পড়ে যায়, আবার গুনাহ করো আবার মরিচিকা পড়ে যায়। সাহাবে কেরাম বললেন, ওগো আল্লাহর নবী, অন্তরের মরিচিকাগুলো দূর করার উপায় কি? নবীজি বলে, উম্মতেরা শোনো, তোমরা যদি চাও তোমাদের কলবকে পরিষ্কার করতে চাও, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে ক্বালা কাসরাতু যিকিরিল মাউত, নবীজি বলেন মৃত্যুর কথা বেশি বেশি করে স্মরণ করো। আমার আপনার নবী বলেন কমপক্ষে দৈনিক দিন 20 বার মৃত্যুর কথা স্মরণ করা তোমার দ্বারা জিন্দেগির ভিতরে কোনোদিন গুনাহের কাজ হবে না। কারণ দুনিয়ার ভিতরে মানুষ চিরকাল কেউ থাকতে পারবে না, একদিন আমার আপনার মৃত্যু হয়ে যাবে। নবীজি বলেন মৃত্যুর কথা বেশি বেশি স্মরণ করো, দৈনিক দিন কমপক্ষে 20 বার মৃত্যুর কথা স্মরণ করো। প্রিয় ভাইয়েরা আমার, আমার আপনার যদি মৃত্যুর কথা স্মরণ না হয় তাহলে এলাকার ভিতরে কেউ যদি মারা যায় তার জানাজায় উপস্থিত হওয়া আর দিলে দিলে চিন্তা করা,
একদিন কিন্তু মানুষ আমার জীবনের শেষ নামাজ পড়বে, এর পরেও যদি মৃত্যুর কথা স্মরণ না হয়, মৃত ব্যক্তিকে গোসল দেওয়া আর দিলে দিলে চিন্তা করা, একদিন কিন্তু মানুষ আমার জীবনের শেষ গোসল দিবে, এর পরেও যদি মৃত্যুর কথা স্মরণ না হয়, মৃত ব্যক্তি কবরের মধ্যে না মানুষ আর দিলে দিলে চিন্তা করা, একদিন কিন্তু মানুষ আমাকে আপনাকে কবরের মধ্যে রাখবে। আমার আপনার নবী বলেন, উম্মতেরা যেভাবে হোক তুমি মৃত্যুর কথা স্মরণ করো, তোমার দ্বারা জিন্দেগিতে কোনোদিন গুনাহের কাজ হবে না। দ্বিতীয় নাম্বার নবীজি বলেন, ওয়াতিল কুরআন। নবীজি বলেন 2 নাম্বার হলো আল্লাহর কোরআন বেশি বেশি তেলাওয়াত করো, কারণ মানুষ যখন আল্লাহর কোরআন বেশি বেশি তেলাওয়াত করে, আমার আপনার নবী বলেন এই কোরআন তেলাওয়াত করার দ্বারা অন্তরের মরিচিকাগুলো আল্লাহ রব্বুল আলামিন দূর করে দেয়। সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা আমার, এই জন্য আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, উম্মতেরা শোনো, তোমাদের যে গুনাহগুলো হয়েছে, তোমাদের গুনাহের কারণে অন্তরের ভিতরে যে মরিচিকা পড়ে গেছে, এটা যদি দূর করতে চাও তাহলে ফাইন তাবা, তোমরা আল্লাহ তাআলার কাছে গুনাহের জন্য তওবা করো। কত গুনাহ আমার আপনার জীবনে হয়েছে, যেই গুনার কথা আমি আমার সন্তান জানে না, আমার স্ত্রী জানে না, বন্ধু জানে না, পৃথিবীর কেউ জানে না, কিন্তু আমার আপনার গুনার কথা আল্লাহ জানে কিনা বলেন? একটু জোরে বলেন না, আল্লাহ জানে কিনা? আল্লাহ রব্বুল আলামিন মানুষের অন্তরের খবর রাখে। প্রিয় ভাইরা আমার, আমি আপনি যদি আল্লাহ তাআলার কাছে তওবা করি, আল্লাহ তাআলা যে গুনাহ মাফ করে দেয় তার একটা দৃষ্টান্ত হলো হাদিসে কুদসির ভিতরে আল্লাহ তাআলা বলেন, ক্বালাল্লাহু তাবারাকা ওয়া তাআলা ইয়া ইবনা আদম, আল্লাহ বলে, হে বনি আদম, ইন্নাকা মা দাআউতানি ওয়া রাজাউতানি গফারতু লাকা আলা মা কানা ফিকা ওয়ালা উবালি। আল্লাহ বলে, হে বনি আদম শোনো, তোমরা যদি তুমি যদি আমি আল্লাহকে ডাকতে থাকো এই আশায় যে আমি আল্লাহ তোমাদেরকে ক্ষমা করে দিব, এই আশায় আমি আল্লাহকে ডাকতে থাকো, বান্দা শোনো, আমি আল্লাহ ঘোষণা দিলাম তোমার গুনাহ যত বড় হোক আমি আল্লাহ তোমার গুনাহগুলোকে মাফ করে দিব। সুবহানাল্লাহ বলেন। দ্বিতীয় নাম্বার আল্লাহ বান্দাকে বলে, ইয়া ইবনা আদম, হে বনি আদম, লাউ বালাগত যুনুবুকা গনানাস সামা। আল্লাহ বলে, হে বনি আদম, তুমি যদি গুনাহ করতে করতে তোমার গুনাহটা আসমান পর্যন্ত পৌঁছে যায়, এমনকি তোমার গুনাহটা আকাশের মেঘমালা পর্যন্ত পৌঁছে যায়, এত গুনাহ আমার আপনার হয়েছে যে আসমান পর্যন্ত আমার গুনাহ পৌঁছে গেছে, এত গুনাহ আমি আপনি করেছি, কিংবা মেঘমালা পর্যন্ত আমার গুনাহটা পৌঁছে যায়, আল্লাহ বলেন, বান্দা শোনো, এই পাহাড় পরিমাণ মেঘমালা পর্যন্ত গুনাহ করার পরে তোমার দিলের মধ্যে যদি অনুশোচনা হয়, তোমার দিলের মধ্যে যদি জাহান্নামের ভয় ঢুকে, তোমার দিলের মধ্যে যদি আল্লাহর ভয় ঢুকে, অতঃপর সুম্মা ইস্তাগফারতানি, অতঃপর তোমার স্মরণ হলো, আল্লাহ আমি তো গুনাহ করলাম, এরপর আমি আল্লাহর কাছে তুমি ক্ষমা চাইলা, আল্লাহ তাআলা বলেন, গফারতু লাকা ওয়ালা উবালি। বান্দা শোনো, আমি আল্লাহ রব্বুল আলামিন পাহাড় পরিমাণ গুনাহ, মেঘমালা পর্যন্ত গুনাহ আমি আল্লাহর কাছে তওবা করার মাধ্যমে আমি আল্লাহ তোমাদেরকে মাফ করে দিব, এতে আমি কোনো পরোয়া করি না। সুবহানাল্লাহ বলেন। এরপরে আল্লাহ বলে, ইয়া ইবনা আদম, হে বনি আদম শোনো, লা আতাইতুকা বিকুরাবিল আরদি খাতায়া সুম্মা লাকিতানি লা তুশরিকু বি শাইআ। আল্লাহ বলে, হে বনি আদম শোনো,
তোমরা যদি পুরা পৃথিবীর সমপরিমাণ গুনাহ নিয়ে আমি আল্লাহর কাছে উপস্থিত হও আর তোমাদের গুনাহের মধ্যে কোনো শিরিক না থাকে, আল্লাহ বলে বান্দা শোনো, লা আতাইতুকা বিকরাবিহা মাগফিরাতান, আমি আল্লাহ জমিন সমপরিমাণ পৃথিবীর সমপরিমাণ দয়া নিয়ে আমি আল্লাহ তোমার কাছে উপস্থিত হয়ে যাব। সুবহানাল্লাহ বলে। তাহলে বোঝা গেল মানুষ যদি আল্লাহর কাছে ক্ষমা চায় অবশ্যই আল্লাহ বান্দার গুনাহ মাফ করে দেয়। ঠিক কিনা বলে? দুনিয়ার মুসলমান ভাইরে আমার, আমার আপনার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, দুনিয়ার ভিতরে কোন মানুষ যদি গুনাহ করে ফেলে, গুনাহ করার পরে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, মা মিন আবদিন মুমিনিন ইযনিবু যামবান ফায়ুওয়াদ্দাউ ফায়ুহসিনু তুহুরা সুম্মা ইউসাল্লি রাকাতাইনি ফায়াস্তাগফিরুল্লাহ ইল্লা গফারাল্লাহু লাহু। আমার আপনার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, উম্মতেরা শোনো, দুনিয়ার ভিতরে কোন মানুষ যদি গুনাহ করে ফেলে, গুনাহ করার পরে তার অন্তরের ভিতরে অনুশোচনা হলো, আমি তো গুনাহ করে ফেললাম, অতঃপর এই লোকটা সুন্দরভাবে ওযু করলো, পবিত্রতা অর্জন করলো, পবিত্রতা অর্জন করার পরে নামাজের মধ্যে দাঁড়ায়া গেল, 2 রাকাত নামাজ পড়লো। 2 রাকাত নামাজ পড়ার পরে আল্লাহ রব্বুল আলামিনের কাছে কান্নাকাটি করলো, ও রব্বুল আলামিন, গুনাহ করে ফেললাম, অপরাধ করে ফেললাম, ও রব্বুল আলামিন আপনি আমার গুনাহগুলোকে মাফ করে দেন। আমার আপনার নবী বলেন, আমার যে উম্মত 2 রাকাত নামাজ পড়ার মাধ্যমে আল্লাহ রব্বুল আলামিনের কাছে ক্ষমা চাইবে, আমার আপনার নবী বলেন আল্লাহ রব্বুল আলামিন ওই লোকটার তামাম গুনাহগুলো আল্লাহ রব্বুল আলামিন ক্ষমা করে দেয়। প্রিয় ভাইয়েরা, আমার এই জন্য আমার আপনার যখন গুনাহ হয়ে যাবে, সাথে সাথে আল্লাহ তাআলার কাছে কান্নাকাটি করা। আল্লাহ তাআলার কাছে কোনো মানুষ যদি কান্নাকাটি করে, চোখ দ্বারা পানিগুলো জোর করে পড়ে, আমার আপনার নবী বলেন, দুনিয়ার ভিতরে 3 শ্রেণীর চক্ষু এমন আছে যাদের জন্য আল্লাহ রব্বুল আলামিন জাহান্নামের আগুন আল্লাহ হারাম করে দিয়েছে। আল্লাহর নবী বলেন, হুররিমাতিন নারু আলা সালাসাতি আয়ুন, নবীজি বলেন 3 শ্রেণীর চক্ষু এমন আছে যাদের জন্য আল্লাহ রব্বুল আলামিন জাহান্নামের আগুন হারাম করে দিয়েছে। নবীজি বলেন, প্রথম নাম্বার হলো আইনুন বাকাত মিন খাশিয়াতিল্লাহ, ওই চক্ষুটা, যে চক্ষুটা আল্লাহ তাআলার ভয়ে কান্না করে, জাহান্নামের ভয়ে কান্না করে, তার দিলের ভিতরে আল্লাহ তাআলার ভয় ঢুকে যায়, আর চোখ থেকে পানিগুলো জোরে জোরে পড়তে থাকে আল্লাহ তাআলার ভয় ঢোকার পরে। আমার আপনার নবী বলেন, যে চক্ষুটা আল্লাহ তাআলার ভয়ে কান্না করবে, জাহান্নামের ভয়ে কান্না করবে, আল্লাহর নবী বলেন ওই শ্রেণী চক্ষুর জন্য আল্লাহ রব্বুল আলামিন জাহান্নামের আগুন আল্লাহ রব্বুল আলামিন হারাম করে দিয়েছেন। সুবহানাল্লাহ। যে চক্ষুটা আল্লাহর ভয়ে কান্না করবে, জাহান্নামের ভয় তার দিলের ভিতরে ঢুকে যাবে, সে গুনাহের কাজ ছেড়ে দিবে, কান্না করবে। নবীজি বলেন, ওই চক্ষু, যে চোখ দিয়ে পানিগুলো ঝরে ঝরে পড়ে আল্লাহর ভয়ে, জাহান্নামের আযাবের ভয়ে, জাহান্নামের শাস্তির ভয়ে, নবীজি বলেন ওই চক্ষুর জন্য আল্লাহ রব্বুল আলামিন জাহান্নামের আগুন এটা আল্লাহ হারাম করে দিবে। 2 নাম্বার নবীজি বলেন, আইনুন সাহিরাত ফি সাবিলিল্লাহ, ওই চক্ষু, যে চক্ষুরা রাত্রে বেলা ঘুমায় না, আল্লাহর ভয়ে কান্নাকাটি করে, কোরআন তেলাওয়াতের মাধ্যমে রাত অতিবাহিত করে, তাহাজ্জুদ নামাজ পড়ার মাধ্যমে তার রাত অতিবাহিত করে, তার অন্তরের ভিতরে সব সময় আল্লাহর ভয় ঢুকে, জাহান্নামের শাস্তির কথা চিন্তা করে। নবীজি বলেন ওই শ্রেণী চক্ষুর জন্য আল্লাহ রব্বুল আলামিন
জাহান্নামের আগুন হারাম করে দিয়েছে। সুবহানাল্লাহ বলেন। 3 নাম্বার নবীজি বলেন আইনুন গদ্দত আন মাহারিমিল্লাহ, ওই চক্ষু যে চক্ষুটা হারাম জিনিস দেখা থেকে, হারাম জিনিস খাওয়া থেকে চোখটাকে হেফাজত করে, নবীজি বলেন ওই চক্ষুর জন্য আল্লাহ রব্বুল আলামিন জাহান্নামের আগুন হারাম করে দিয়েছে। বলি সুবহানাল্লাহ। আর একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। আপনাদের কাছে জানতে চাই, আমাদের জীবনে গুনাহ আছে না নাই? কম না বেশি? অনেক বেশি। প্রিয় ভাইয়েরা আমার, কোন মানুষ যখন দুনিয়ার ভিতরে আল্লাহর কাছে কান্নাকাটি করে গুনাহের জন্য, 40 বছর পর্যন্ত আল্লাহর নাফরমানি করার পরেও যদি আল্লাহর কাছে মালিকের দরবারে গুনাহের জন্য তওবা করে, গুনাহের জন্য কান্নাকাটি করে আল্লাহর কাছে ক্ষমা চায়, তো আল্লাহ তাআলা ওই বান্দাকে ক্ষমা করে দেয়। হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানায় একবার দুর্ভিক্ষ দেখা দিল, অভাব অনটন, বৃষ্টি হচ্ছে না, মানুষের ফসলাদি হচ্ছে না বৃষ্টি না হওয়ার কারণে। বনি ইসরাইল মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে গিয়ে বললেন, ও আল্লাহর পয়গম্বর নবী মূসা, আপনি আল্লাহর কাছে দোয়া করুন, আল্লাহ তাআলা যেন বৃষ্টি দেয়, তাহলে আমাদের ফসলাদি হবে। মূসা আলাইহিস সালাম বলে, ঠিক আছে, আগামীকাল তোমরা মাঠে ময়দানে উপস্থিত হবে, তোমাদেরকে নিয়ে আল্লাহ তাআলার কাছে দোয়া করা হবে। দুনিয়ার মুসলমান ভাইরে আমার, মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কথা অনুযায়ী বনি ইসরাইল একজন নয়, দুইজন নয়, 70,000 বনি ইসরাইল মাঠে উপস্থিত হলো। আল্লাহর নবী মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম 70,000 বনি ইসরাইলকে নিয়ে আল্লাহ রব্বুল আলামিনের কাছে হাত উঠাইলেন, ও রব্বুল আলামিন, আপনি বৃষ্টি দেন, বৃষ্টি না হওয়ার কারণে ফসলাদিগুলো নষ্ট হয়ে গেছে, ও রব্বুল আলামিন বৃষ্টি দেন। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ রব্বুল আলামিনের কাছে আকুতি মিনতি করে দোয়া করতেছে, কিন্তু মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের দোয়া কবুল হওয়ার কোনো লক্ষণ খুঁজে পাওয়া যাচ্ছে না। আল্লাহ রব্বুল আলামিনকে মূসা বলে, ও রব্বুল আলামিন, আমি আমার জীবনে যতবার আপনার কাছে দোয়া করেছি কোনদিন দোয়া বিফলে যাই না, আজকে কেন মূসার দোয়া কবুল হচ্ছে না? রব্বুল আলামিন জানতে চাই। আল্লাহ রব্বুল আলামিন বলে, ও মূসা, তোমার এই ময়দানে আমার একজন নাফরমান বান্দা রয়েছে, 40 বছর পর্যন্ত আমি আল্লাহ তাআলা নাফরমানি করতেছে, যতক্ষণ পর্যন্ত এই নাফরমান বান্দা এই ময়দানে থাকবে আমি আল্লাহ দোয়া কবুল করব না। তুমি যদি চাও তোমার দোয়া কবুল হোক, তাহলে লোকটাকে বের করে দাও। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম লোকের মাধ্যমে এলান করে দিল, 40 বছর পর্যন্ত যে লোকটা নাফরমানি করতেছো বের হয়ে যাও, তোমার কারণে দোয়া কবুল হচ্ছে না, তুমি বের হয়ে যাও। এই লোকটার কানের মধ্যে আওয়াজ পৌঁছে গেল, লোকটা মনে মনে ভাবলো, 40 বছর পর্যন্ত আল্লাহ তাআলা নাফরমানি করতেছি, এখন যদি আমি বের হয়ে যাই মানুষ বলবে লোকটা হলো আল্লাহর নাফরমান বান্দা, আর যদি বের না হই তাহলে আল্লাহ রব্বুল আলামিন মূসা আলাইহিস সালামকে জানায়া দিব লোকটা বিপদে পড়ে গেল। এই লোকটা আল্লাহ তাআলার কাছে বলল, রব্বুল আলামিন, আমি আমার জীবনে 40 বছর পর্যন্ত তোমার নাফরমানি করলাম, রব্বুল আলামিন কোনদিন তুমি আমাকে অপমানিত করো না, লাঞ্ছিত করো না, ও রব্বুল আলামিন আজকের দিনে তুমি আমাকে লাঞ্ছিত করো না, অপমানিত করো না, ও রব্বুল আলামিন আমি আল্লাহ তোমার কাছে খাঁটি দিলে তওবা করি, ও রব্বুল আলামিন আমি আমার জিন্দেগিতে আর কোনোদিন গুনাহের কাজ করব না, তোমার নাফরমানি করব না, ও রব্বুল আলামিন
আমার অতীতের সমস্ত গুনাহগুলো রব্বুল আলামিন আপনি ক্ষমা করে দিন। ওই লোকটা খাঁটি দিলে আল্লাহ রব্বুল আলামিনের কাছে তওবা করলো। আল্লাহ রব্বুল আলামিন ওই লোকটার দোয়া, লোকটার তওবা কবুল করে নিল। আর সাথে সাথে মুষলধারে বৃষ্টি শুরু হয়ে গেল। সুবহানাল্লাহ। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম সিজদায় পড়ে গেল। ও রব্বুল আলামিন, তুমি তো বললা যতক্ষণ পর্যন্ত নাফরমান বান্দা বের না হবে দোয়া কবুল হবে না। ও রব্বুল আলামিন, কেউ বের হলো না, কিন্তু মুষলধারে বৃষ্টি শুরু হলো। বললা কি আর করলা কি? আল্লাহ রব্বুল আলামিন বলে, ও মুসা, যে লোকটার কারণে আমি আল্লাহ রব্বুল আলামিন বৃষ্টি বন্ধ রেখেছিলাম, আমি আল্লাহ রব্বুল আলামিন ওই লোকটার কারণে আবার মুষলধারে বৃষ্টি দিয়েছি। আল্লাহ রব্বুল আলামিনের কাছে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলল, ও রব্বুল আলামিন, ওই লোকটাকে দেখতে চাই যে লোকটার কারণে বৃষ্টি বন্ধ ছিল, আবার যে লোকটার কারণে তুমি বৃষ্টি দিয়েছো, রব্বুল আলামিন লোকটাকে দেখতে চাই। আল্লাহ তাআলা বলে, মুসা, আমি আল্লাহ রব্বুল আলামিন দুনিয়ার মধ্যে ওই বান্দার পরিচয় কাউকে দেই নাই, কারো সামনে অপমানিত করি নাই। এমনকি আমি আল্লাহ তাআলা আখিরাতেও তার গুনাহগুলোকে গোপন করে রাখবো। প্রিয় ভাইরা আমার, 40 বছর পর্যন্ত আল্লাহর নাফরমানি করার পরে যদি আল্লাহ তাআলার কাছে গুনাহের জন্য লজ্জিত হয়ে, আল্লাহ রব্বুল আলামিনের কাছে গুনাহের জন্য লজ্জিত হয়ে আল্লাহকে ডাক দেওয়ার কারণে আল্লাহ রব্বুল আলামিন 40 বছরে গুনাহ মাফ করে দিতে পারে। আমার আপনার জিন্দেগির ভিতরে যত অপরাধ হয়েছে, যদি আমি আপনি পাহাড় পরিমাণ গুনাহ করে ফেলি, এর পরেও যদি আল্লাহ রব্বুল আলামিনকে আল্লাহ বলে ডাক দেই, আল্লাহ তাআলা বলে, বান্দা শোনো, তোমরা যদি গুনাহ করতে করতে পাহাড় পরিমাণ গুনাহ করে ফেলো, সাগরের সমুদ্র পরিমাণ গুনাহ করে ফেলো, আল্লাহ বান্দাকে ডাকতে থাকে, লা তাকুনাতু মির রাহমাতিল্লাহ। আল্লাহ বলে, তোমার গুনাহ যত বড় হোক না কেন, তুমি যদি আমি আল্লাহ রব্বুল আলামিনকে আল্লাহ বলে ডাক দাও, আমি আল্লাহ রব্বুল আলামিনকে রহমান বলে ডাক দাও, বান্দা আমি আল্লাহ তাআলা দয়াবান হওয়ার কারণে, রহমান হওয়ার কারণে, রহিম হওয়ার কারণে আমি আল্লাহ রব্বুল আলামিনকে ডাক দিতে দেরি হয়, আমি আল্লাহ রব্বুল আলামিন তোমাদের জিন্দেগীর तमाम গুনাহগুলোকে মাফ করতে আমি আল্লাহ দেরি করি না। সুবহানাল্লাহ। এজন্য মুমিন সব সময় যখনই মুমিনের গুনাহ হয়ে যাবে, এই গুনাহ হওয়ার সাথে সাথে মুমিন আল্লাহ রব্বুল আলামিনকে ডাক দিবে। মুমিন সব সময় আল্লাহ তাআলার কাছে মুমিন তওবা করবে। মুমিন নিজের জীবনের গুনাহের কথা লজ্জিত হয়ে আল্লাহ তাআলার কাছে গুনাহের জন্য তওবা করবে। আল্লাহ, আমার চাইতে গুনাহগার পৃথিবীর জমিনে আর কেহ নাই। প্রিয় ভাইরা আমার, আমরা আল্লাহর গোলাম, আল্লাহর গোলামি করতে গিয়ে আমাদের অপরাধ হবে, এটা স্বাভাবিক। মানুষ অপরাধ করবে, মানুষ অন্যায় করবে, এটাই স্বাভাবিক। কারণ মানুষ যদি অপরাধ না করত, তো আল্লাহ যে রহমান, তিনি যে রহিম, এটা প্রকাশ করত কোন জায়গায়? দুনিয়ার মানুষ গুনাহ করতে ভালোবাসে, আর আল্লাহ রব্বুল আলামিন মানুষকে ক্ষমা করতে ভালোবাসে। আল্লাহ তাআলা বলে, বান্দা শোনো, দুনিয়ার ভিতরে কোনো মানুষ যদি না বুঝে গুনাহ করে ফেলে, অশ্লীল কাজ করে ফেললো, অন্যায় করে ফেললো, অন্যায় করার পরে যদি তার দিলের মধ্যে জাগে, আমি তো অপরাধ করে ফেললাম, আমি তো অন্যায় করে ফেললাম, একটা সময় যখন সে আল্লাহর কথা স্মরণ হয়, জাহান্নামের কথা তার স্মরণ হয়, আর স্মরণ হওয়ার পরে যখন আল্লাহকে ডাক দেয়, তো আল্লাহ তাআলা বান্দার গুনাহ মাফ করে দেয়। আল্লাহ বলেন, ওয়াল্লাযীনা ইযা ফাআলু ফাহিশাতান আও যালামু আনফুসাহুম যাকারুল্লাহা
ফাস্তাগফারু লিযুনুবিহিম। প্রিয় ভাইয়েরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াল্লাযীনা ইযা ফাআলু ফাহিশাতান, দুনিয়ার ভিতরে কোন মানুষ যখন অপরাধ করে ফেলে, অন্যায় করে ফেলে, গুনাহ করার কারণে তার অন্তরের ভিতরে মরিচিকা পড়ে যায়, নিজের উপরে জুলুম করে ফেলে, একটা পর্যায়ে তার দিলের ভিতরে ঢুকে, আমি তো অপরাধ করে ফেললাম, অন্যায় করে ফেললাম, অন্যায়ের কথা স্মরণ হয়ে যাওয়ার পরে যাকারুল্লাহ, আল্লাহ তাআলার কথা স্মরণ করে, ফাস্তাগফারু লিযুনুবিহিম, অতঃপর আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ক্ষমা চায়, আল্লাহ তাআলার কাছে গুনাহের জন্য কান্নাকাটি করে। আল্লাহ রাব্বুল আলামিন বলে, বান্দা তোমার গুনার কথা স্মরণ করে আমি আল্লাহকে ডাক দেওয়ার কারণে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের জিন্দেগীর तमाम অপরাধগুলো আমি আল্লাহ ক্ষমা করে দিলাম। তাহলে আমার আপনার যখন গুনাহ হয়ে যাবে, অপরাধ হয়ে যাবে, আল্লাহ তাআলার কাছে গুনাহের জন্য তওবা করার দরকার আছে না নাই? বান্দা যত গুনাহ করুক, যদি বান্দা আল্লাহর দিকে ফিরে আসে, আল্লাহ তাআলা বান্দার তওবা এটা কবুল করে। তার একটা দৃষ্টান্ত, একটা ঘটনা যদি আপনাদের সামনে বলি, আরো স্পষ্ট পরিষ্কার হয়ে যাবে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একবার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসতেছিলেন। তিনি দেখলেন পথের মধ্যে একজন যুবক কান্না করতেছে, হাউ মাউ করে যুবক কান্না করতেছে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দিলের ভিতরে দয়া হলো, যুবকের কাছে গেলেন, যুবক কি ব্যাপার, তুমি কান্না করতেছো, কারণ কি, তোমার কান্নার কারণ কি? যুবক বলতেছেন, ওমর আমি তো একটা বড় অপরাধ করে ফেলেছি, অনেক বড় গুনাহ করে ফেলেছি, যে গুনাহের খরা আমার মনে হয় আল্লাহ তাআলা আমাকে ক্ষমা করবে না, অনেক বড় অপরাধ আমি করে ফেলেছি। যুবক বললে, ওমরকে আপনি আল্লাহর নবীর কাছে আমাকে নিয়ে যান, আমার জন্য সুপারিশ করুন, আল্লাহর নবী যেন আল্লাহ তাআলার কাছে আমার ব্যাপারে একটু সুপারিশ করে, আমার গুনাহটা যেন আল্লাহ মাফ করে দেয়, আমার জন্য নবীজি যেন সুপারিশ করে, আপনি নবীজির কাছে আমাকে নিয়ে যান। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির দরবারে গেলেন, নবীকে সালাম দিল। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির দরবারে হাজির হলো। হাজির হওয়ার পরে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কান্না করতেছেন। নবীজি বলে, ওমর আপনি কেন কান্না করেন, আপনার কান্নার কারণ কি জানতে চাই। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, গো আল্লাহর নবী, আমি যখন আপনার কাছে আসতেছিলাম, একজন যুবককে দেখলাম হাউমাউ করে কান্না করতেছে। যুবকের কান্না দেখে আমার কান্না চলে আসলো। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নবীজি বললেন, যাও যুবককে আমার কাছে নিয়ে আসো। যুবককে নবীজির কাছে নিয়ে যাওয়া হলো। আবার আল্লাহর নবী বলেন, যুবক আল্লাহ রাসূলের কাছে যুবক যাওয়ার পরে যুবক হাউমাউ করে কান্না করতেছে। আল্লাহর নবী বলেন, যুবক তুমি কেন কান্না করো, তোমার কান্নার কারণ কি? যুবক বললেন, গো আল্লাহর নবী, আমি বড় অপরাধ করে ফেলেছি, অন্যায় করে ফেলেছি, এই অপরাধে মনে হয় কোনো ক্ষমা নাই, এত বড় অপরাধ আমি করেছি। আবার আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যুবক তুমি এমন কি অপরাধ করেছো, তোমার গুনাহ বড় না আল্লাহর আরশ বড়? যুবক বললেন, গো আল্লাহর নবী, আমার কাছে মনে হয় আমার গুনাহটা আল্লাহর আরশের চাইতে বড় হবে। আমার আপনার নবী বলে, যুবক তোমার গুনাহ বড় না আল্লাহর কুরসি বড়? যুবক বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার কাছে মনে হয় আল্লাহ তাআলার কুরসির চাইতে আমার গুনাহ মনে হয় বড়। আমার আপনার নবী বলে, যুবক তুমি কি আল্লাহর সাথে কাউকে শিরিক করেছো? না। বলে, আমি আল্লাহ রাসূলকে বলেন না, আমি কাউকে আল্লাহর সাথে শিরিক করি নাই। নবীজি বলেন, তাহলে কি তুমি কি কাউকে হত্যা করেছো? বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি কাউকে হত্যাও করি নাই। আবার নবীজি বলেন, যুবক
এমন তুমি কি গুনাহ করেছো যে আল্লাহর আরশের চাইতে বড়, আল্লাহর কুরসির চাইতে বড়, তুমি তোমার গুনার বর্ণনা দাও। প্রিয় ভাইয়েরা আমার, যুবক পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে গুনাহের বর্ণনা যুবক দিচ্ছেন। ওগো আল্লাহর নবী, আমার অভ্যাস হলো মানুষ যখন মারা যায়, মৃত ব্যক্তির কাফনের কাপড় আমি চুরি করে বাজারে বিক্রি করে আমি আমার প্রয়োজন সারি। যুবক বললেন, ওগো আল্লাহর নবী, কিছুদিন পূর্বে আনসারী গোত্রের সুন্দরী রমণী একজন নারী দুনিয়া থেকে চলে গেছে, মৃত্যু হয়ে গেছে। তার মৃত্যু হয়ে যাওয়ার পরে যুবক বলতেছেন, তার পরিবারকে ফাঁকি দিয়ে তার কবরটা খনন করলাম। ওই যুবতীর কবর খনন করার পরে তার কাফনের কাপড়টা আমি এরকম বের করে ফেললাম, তাকে উলঙ্গ করে ফেললাম। আমি যখন কবর থেকে উঠতেছিলাম, আমি চেয়ে দেখলাম এই সুন্দরী রমণী এত সুন্দর, এত সুন্দর রমণী। তখন আমি আমার নিজেকে স্থির রাখতে পারলাম না। গো আল্লাহর নবী, ওই মৃত নারীর সাথে আমি জিনা করলাম, অপকর্ম করলাম, মৃত লাশের সাথে জিনা করলাম, তাকে আমি দর্শন করলাম। যুবক বলতেছেন, ওগো আল্লাহর নবী, আমি যখন আমার কাজ কমপ্লিট করার পরে যখন কবর থেকে উঠতেছিলাম, যুবক বললেন, ওগো আল্লাহর নবী, আমার কাছে মনে হলো ওই মৃত নারীটা বলতেছে, ওই মৃত নারীটা বলতেছে, যুবক তুই আমাকে উলঙ্গ করলে ফেললি, হাসরের ময়দানে উলঙ্গ অবস্থা আল্লাহর সামনে দাঁড়াতে হবে। যুবক বললেন, আমার কাছে মনে হলো ওই নারীটা আমাকে বলছে এই কথা, আমার দিলের ভিতরে আল্লাহর ভয় ঢুকে গেল, জাহান্নামের শাস্তির ভয় ঢুকে গেল। যুবক বললেন, ওগো আল্লাহর নবী, ওমর অপরাধ আমি করে ফেলেছি, আল্লাহ তো আমাকে ক্ষমা করবেন না। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যুবক তুমি তো বড় অপরাধ করে ফেলেছো, অন্যায় করে ফেলেছো, অনেক বড় অপরাধ তুমি করে ফেলেছো। যুবক এবার সেখান থেকে বের হয়ে গেল, কারণ নবীজি বলছে বড় অপরাধ থাকলে তো নবী অসন্তুষ্ট হয়ে যাবে। এই যুবক সাথে সাথে পাহাড়ের উপরে চলে গেল। 40 দিন পর্যন্ত আল্লাহ তাআলার কাছে কান্নাকাটি করলো রব্বুল আলামিন। পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গিয়েছিলাম, পয়গম্বর বলেছে অনেক বড় অপরাধ করে ফেললাম, ও রব্বুল আলামিন তুমি যদি ক্ষমা না করো, দ্বিতীয়ত কোনো দরজা নাই, দ্বিতীয় কোনো জায়গা নাই, কোথায় যাব? এমন সময় জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম নবীজির কাছে আসলেন। আল্লাহর নবীকে সালাম দিল। আল্লাহর নবীকে বলল, গো আল্লাহর নবী, আল্লাহ রব্বুল আলামিন আমাকে পাঠিয়েছেন। যেই দুনিয়ার মাখলুক আপনি সৃষ্টি করেছেন না, আল্লাহ সৃষ্টি করেছে। নবীজি বলেন, অবশ্যই আল্লাহ আমাকে এবং দুনিয়ার সমস্ত মাখলুকাতকে সৃষ্টি করেছে। জিবরাইল আলাইহিস সালাম বললেন, ওগো আল্লাহর নবী, আল্লাহ রব্বুল আলামিন জিজ্ঞাসা করেছে সমস্ত মাখলুকাতকে রিজিক আপনি দেন না আল্লাহ দেন? বলে অবশ্যই আল্লাহ দেন। এবং জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম নবীকে বলল, গো আল্লাহর নবী, এই দুনিয়ার ভিতরে মানুষ অপরাধ করার পরে আপনি ক্ষমা করুন না, আল্লাহ ক্ষমা করে? নবীজি বলেন, অবশ্যই আল্লাহ ক্ষমা করে। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, ওগো আল্লাহর নবী, আজ থেকে 40 দিন পূর্বে একজন যুবক আপনার কাছে এসেছিল, গুনার কথা স্মরণ করে আপনাকে বলেছিল, আপনি বলেছেন অপরাধ করেছে, বড় অপরাধ করেছে, আপনি তাকে দূর দূর করে তাড়িয়ে দিয়েছেন। ওগো আল্লাহর নবী, আপনি কি তার অবস্থা জানেন কিনা? সে আল্লাহ তাআলার কাছে এমন ভাবে তওবা করেছে, আল্লাহ তাআলার কাছে 40 দিন পর্যন্ত কান্নাকাটি করেছে। আল্লাহ রব্বুল আলামিন এই তার 40 দিন কান্নাকাটি করার পরে, তওবা করার পরে আল্লাহ রব্বুল আলামিন ওই যুবকের সমস্ত গুনাহগুলোকে আল্লাহ তাআলা ক্ষমা করে দিয়েছেন। সুবহানাল্লাহ। প্রিয় ভাইয়েরা আমার, শেষ করে দিব। যুবক যদি মারাত্মক অপরাধ করার পরেও যদি আল্লাহ তাআলার কাছে তওবা করার মাধ্যমে আল্লাহ রব্বুল আলামিন ক্ষমা করে দিতে পারে, আমিও যদি আমার গুনার উপর লজ্জিত হয়ে গুনাহের কথাকে স্মরণ করে আল্লাহ রব্বুল আলামিনকে ডাক দেই, অবশ্যই আল্লাহ রব্বুল আলামিন আমার আপনার জিন্দেগীর তামাম গুনাহগুলোকে মাফ করে দিব। ঠিক কিনা বলেন?
প্রিয় ভাইয়েরা আমার, মেহমান চলে আসছে, আলোচনা শেষ করে দিল। তাহলে আমি এতক্ষণ যে আলোচনা করলাম, এই আলোচনার মূল উদ্দেশ্য হলো আমরা মুমিন, আমাদের জীবনে অপরাধ হবে, এটা স্বাভাবিক, কিন্তু গুনাহ হয়ে যাওয়ার পরে সাথে সাথে মালিকের কাছে গুনাহের জন্য তওবা করা। কারণ মানুষ যখন গুনাহের জন্য আল্লাহর কাছে কান্নাকারি করে, আল্লাহ তাআলা মানুষের অপরাধগুলো ক্ষমা করে দেয়। প্রিয় ভাইয়েরা আমার, এই জন্য আসুন আল্লাহর কাছে ক্ষমা চাই। আল্লাহ আমাদের জিন্দেগীর তামাম গুনাহগুলোকে মাফ করে দেখ। এবং যতক্ষণ আলোচনা করলাম, কোরআন হাদিস থেকে আলোচনা করার চেষ্টা করেছি, আমি এবং আপনাদের সকলকে আমল করার তৌফিক দান করেন। আমিন আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।